আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব একটা পুরাতন জিনের রোগী কতদিন সময় লাগে সুস্থ হতে, সেই বিষয়টি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনেন। আপনার বাড়িতে একটা জিনের রোগী 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, অথবা বিবাহর আগে জিনে ধরছে, এখন বাচ্চা নাতকুর হয়ে গেছে, সুস্থ হচ্ছে না। এখন আপনাদের মনের ভিতরে এরকম একটা ধারণা ঢুকছে, এই জিনের রুগী মনে হয় আর সুস্থ হবে না, 6 মাস ভালো থাকবে, 6 মাস জিনে ধরবে, এরকম একটা পরিস্থিতি আপনাদের হয়ে গেছে। অনেক জিনের রুগী এরকমও থাকে যে সে 10-12 বছর হয়ে গেছে, 1-2 বছর সুস্থ ছিল, তারপর আবার অসুস্থ হয়ে গেছে। এখন এদেরকে সুস্থ কি হবে না, এরকম একটা প্রশ্ন থাকে যে এগুলো কি কখনো সুস্থ হয় না? আমি বলি, সম্মানিত ভাই, ইনশাআল্লাহ সুস্থ হবে। এখন প্রশ্ন যে কতদিনে সুস্থ হবে, এটা একটা প্রশ্ন যে কতদিনে এই জিনের রোগীগুলো সুস্থ হবে। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনেন। জিনের রোগীগুলো সুস্থ এই জন্য হয় না, আমরা অনেকে জিন জবাই করার ক্ষেত্রে যাই, বোতলে বন্দি করার ক্ষেত্রে যাই, আমরা চিন্তা করি যে জিন জবাই করছে, আমাকে দেখাই দিচ্ছে। ভাই, জিনে তো কুকুরের সুরত ধরতে পারে, সাপের সুরত ধরতে পারে, মানুষের সুরত ধরতে পারে, কেন জবাইয়ের সুরত ধরবে না? এটা একদম বোকামি। যে জবাই করে যে দেখা দিচ্ছে, ওটা জবাইয়ের সুরত ধরছে, আকৃতি ধরছে। বোতলে বন্দি করা, কে জিন তো বোতলের বন্দির আকৃতি ধরতে পারে, তা জবাই হয় না কোনো দিন, বোতলে বন্দি হয় নাই। হুজুর 2-1 দিন তো সুস্থ থাকে দেখি, ও 2-1 দিন সুস্থ থাকে, আপনি যে রোগী কবিরাজের কাছে যান, কবিরাজের মার দূর করে, কয়েকটা আয়াত করে শাস্তি দেয়, এই জন্য কয়েকদিন কি থাকে, তিনি দুর্বল থাকে, করে না, যা কবিরাজের ইয়ে করে জিনটা নিবিড় থাকে, তারপরে আবার অসুস্থ হয়ে যায়। এখন এটাকে প্রকৃতপক্ষে একদম পরিপূর্ণভাবে সুস্থ করে দেওয়ার উপায় কি? সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনুন। আপনি মনে করেন যে কবিরাজের বাড়ি থেকে আপনার বাড়ি 200 কিলোমিটার দূরে, অথবা 100 কিলোমিটার দূরে, আসা যাওয়ার সময় লাগে 6 ঘন্টা। কথাগুলো খেয়াল করেন। আপনি যে জায়গায় চিকিৎসা করতেছেন, কবিরাজের বাড়ি থেকে আপনার বাড়ি হচ্ছে 100 কিলোমিটার অথবা 200 কিলোমিটার দূরে, আসা যাওয়ার সময় লাগে 6 ঘন্টা। আপনি একটা জিনের রুগীকে কবিরাজের কাছে নিয়ে আসলেন 6 ঘন্টার সময়, আজকে আনার পরে কবিরাজে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চিকিৎসা করলো, জিনগুলোকে প্রচুর পরিমাণে শাস্তি দিল, প্রচুর পরিমাণে শাস্তি দিল, চিৎকার পারলো, কান্নাকাটি যা করার করলো, গড়ি পারলো, এই করলো, শাস্তি দিল। শাস্তি দেওয়ার পরে জিনগুলো বললো আমি চলে যাও। চলে যাওয়ার পরে কবিরাজ বলতে চলে যাও, চলে গেল। ওটা ভিতরেই রয়েছে, কিন্তু ওটা কিন্তু ভিতরে রয়েছে। প্রকৃতপক্ষে যারা অভিজ্ঞ কবিরাজ, তারা ভিতর থেকে ওইটা আমি বাহির করবে, আর যারা বাহির করেন রবি স্বাভাবিক হয়ে যায়, হ্যাঁ চলে গেছে। এখন আপনি 6 ঘন্টা আবার গেলেন, যাওয়ার পরে জিনটা চিন্তা করলো আমাকে 6 ঘন্টায় নিয়ে গেছে এবং 6 ঘন্টা নিয়ে আসছে 12 ঘন্টা, ওদের সকলে ক্লান্ত, টাকা খরচ হয়েছে, সকলে ক্লান্ত, টাকা খরচ হয়েছে। আবার আজকে যদি আমি আক্রমণ করি, কালকে নিয়ে যাবে না, যদি কালকেও আবার নিয়ে আসে, পরের থেকে আর নিয়ে আসবে না, কবিরাজের প্রতি একদম আস্থা নষ্ট হয়ে যায়। এইভাবে জিনগুলো, তারা তো জ্ঞান সম্পূর্ণ প্রাণী, তাদের জ্ঞান আছে, তারা চিন্তা ভাবনা করতে পারে। তারা চিন্তা করে দেখে যে আজকে আমি আক্রমণ করে তারা নিয়ে যেতে পারবে না, 2 দিন নিয়ে গেছে, 3 দিন নিয়ে গেছে, টাকাও গেছে, সময় গেছে, তারাও অশান্তি হয়ে গেছে, আর নিয়ে যাবে না। এই যে জিনগুলো আক্রমণ করে বসে, আর রোগী সুস্থ হয় না। এখন আপনি বলবেন যে হুজুর, এটা তো তাহলে কি করবো, 3 দিন নিয়ে গেছি, টাকাও গেছে, সময় গেছে, আমরাই কি করবো, সুস্থ হয় না, কি করা যায়? সম্মানিত ভাই, এমনভাবে চিকিৎসা দিতে হবে যাতে তাকে সকালেও শাস্তি দেওয়া হয়, দুপুরেও শাস্তি দেওয়া হয়, রাত্রেও শাস্তি দেওয়া হয়, তাকে একদম মুচড়াইয়ে ফেলা হয়। এমনভাবে জিনগুলোকে শাস্তি দিতে হবে, তাকে 5 মিনিটও আরাম দেওয়া যাবে না, 5 মিনিটও আরাম দেওয়া যাবে না। আস্তে আস্তে তাকে সরিষার চেয়ে ছোট করে ফেলতে হবে, এমন তদবির করতে হবে, আস্তে আস্তে তিনি সরিষার চেয়েও ছোট হয়ে যাবে। তিনি তাকে কখন আপনি বলবেনই না যে তুমি চলে যাও, আপনার কোনো বলার প্রয়োজনই নাই, তুমি চলে যাও। আপনি বলবেন যে তোমার মন চাইছে তুমি আসছো, তোমার যদি মন চায় তুমি চলে যাও। আমার করণ হচ্ছে আমি কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফের আমল করব, এটা হচ্ছে আমার কাজ। তোমার কাজ হচ্ছে থাকা অথবা চলে যাও, তোমার মন চাইলে যেটা মন চায় ওটা করো। আপনি তাকে কখনো বলবেন না যে তুমি চলে যাও।
দেখবেন যে ইনশাআল্লাহ তিনি শাস্তি পাইতে পাইতে মুসরাইতে তিনি একদম শেষ হয়ে যাবে, অথবা শরীর ছোট হয়ে যাবে, একদম নিঃশেষ হয়ে যাবে, অথবা সে একদম পরিপূর্ণভাবে রুগীকে ছেড়ে চলে যাইতে বাধ্য হবে। সম্মানিত ভাই, এভাবে চিকিৎসা করলে আপনি রুগীকে সুস্থ করতে পারবেন। এছাড়া আপনি যদি 6 ঘন্টা যাচ্ছেন, আধা ঘন্টা 1 ঘন্টা চিকিৎসা নিয়েছেন, পরে আবার যাচ্ছেন, আবার চিকিৎসা নিচ্ছেন, জবাই করতেছেন, বন্দি করতেছেন, বিভিন্ন রকমের কেরামতি দেখতেছেন, আপনি রুগীকে সুস্থ করতে পারবেন না। রুগীকে সুস্থ করতে হলে আপনাকে তাকে একদম মুসরাই ফেলতে হবে দিনে 24 ঘন্টায়। এখন কিভাবে মুসরাই ফেলবেন, এটার চিকিৎসাটা ভাই পরে এক সময় ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এই পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।